ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। এই ব্লগে আপনাদের জানাবো দার্জিলিংয়ের কার পার্কিংয়ের নতুন ঠিকানা। আমরা যারা গাড়ি নিয়ে দার্জিলিং যাই তাদের প্রধান সমস্যা হলো কার পার্কিং। দার্জিলিংয়ে যে হোটেলগুলিতে কার পার্কিং আছে তাদের ভাড়া আকাশ ছোঁয়া এবং সবসময় পাওয়া যায় না বা ম্যালের থেকে অনেক দূরে। কিন্তু এবার দার্জিলিংয়ে গিয়ে ম্যালের 100 মিটারের মধ্যে এই মাল্টি কার পার্কিং পেয়ে আমি খুব উপকৃত হয়েছি। পার্কিং লটটি হলো এমজি রোডে, যা ম্যাল থেকে 100 মিটার দূরে অবস্থিত। আমরা এখন মিরিকের দিক থেকে ঘুমের দিকে ঢুকছি। দার্জিলিংয়ে যাওয়ার সেই টার্নটা আমরা ঘুমের রাস্তাটা ধরলাম। যেতে যেতেই আমাদের চোখে পড়ল দার্জিলিংয়ের সেই বিখ্যাত টয় ট্রেন। ঝিকঝিক করতে করতে আমাদের পাশ দিয়ে চলে গেল। আমরা দার্জিলিং যারা গিয়েছি দেখতে পাচ্ছেন সামনের দিকে গাড়িটা যেটা চলে যাচ্ছে ওটা হচ্ছে জিটিএ অফিস, বা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। তার পাশে হচ্ছে দার্জিলিং ম্যাল, এবং ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন বাইকটা বা গাড়িটা টার্ন নিল, এই রাস্তাতেই হচ্ছে আমাদের মাল্টি কার পার্কিং। ভালো করে দেখুন, যে গাড়িটা ডান দিকে টার্ন নিয়ে চলে গেল দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে। সোজা যেটা যাচ্ছে এটা আবারও একবার বলে দিচ্ছি, সোজাটা হচ্ছে জিটিএ অফিস, ডান দিকটা হচ্ছে ম্যাল, এবং যে গাড়িটা টার্ন নিচ্ছে এই টার্নটা ধরে 100 মিটারও যেতে হবে না, তার আগেই পেয়ে যাবেন মাল্টি কার পার্কিং। এই যে বাইকটা যাচ্ছে আপনারা ভালো করে খেয়াল করুন যে বাঁ দিকের যে রাস্তাটা ওই বাচ্চাটা ছুটে উঠছে, এইটাই হচ্ছে পার্কিংয়ের রাস্তা। এখান থেকে 10 মিটার গেলেই পার্কিং। ভালো করে খেয়াল করুন, হ্যাঁ এখান দিয়েই উঠতে হবে আপনাকে। ওই একজন পার্ক করে নামছে, এটাই পার্কিংয়ের রাস্তা। একটুখানি এগিয়ে গেলেই দেখা যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এবার আমরা পার্কিংয়ে ঢুকছি। দেখুন উপরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখনও আন্ডার কনস্ট্রাকশান, কিন্তু গাড়ি পার্কিং করা যাচ্ছে। এখানে পার্কিংয়ে আপনার ছোট গাড়ির জন্য আমাদের যে গাড়িগুলো 400 টাকা পার ডে এই হিসেবে ওরা ভাড়া নিচ্ছে। আমরা 3 তলার ওপরে পার্কিং করেছিলাম, এখনও কাজ চলছে, তবে খুব সুন্দর ব্যবস্থা, কোনো অসুবিধা আমাদের হয়নি, এবং সিকিউরিটিও খুব ভালো। আপনারা নিশ্চিন্তে এখানে গাড়ি পার্ক করতে পারেন। এবং আমরা 2 দিন ছিলাম, 2 দিনে আমাদের 800 টাকা নিয়েছে, এবং ব্যবস্থাপনা খুব সুন্দর। তাই আর কোনো চিন্তা নেই, চলে আসুন গাড়ি নিয়ে সোজা দার্জিলিং। আমাদের একটা কার গ্রুপ আছে, সিওসিবি বা কার ওনার ক্লাব বেঙ্গল। আমরা অনেকগুলো গাড়ি নিয়ে একসঙ্গে ট্যুরে যাই। আপনি ইচ্ছা করলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। কয়েকটি শর্ত আছে, গাড়ি আপনার হতে হবে, আর ফ্যামিলি নিয়ে ট্যুর করতে হবে, ড্রাঙ্ক অবস্থায় ট্যুর করা যাবে না। শুধু কার পার্কিংই দেখালাম না, পার্ক করে 5 মিটারের মধ্যেই আপনি যে হোটেলগুলো পেয়ে যাবেন সেগুলো দেখুন, আমি ভিডিওতে দেখিয়েছি, আপনারা সেগুলো থেকে সার্চ করে অনলাইনে বুক করে নিতে পারেন। একদম কাছেই পরপর অনেকগুলো হোটেল আছে, আপনাদের যেটা সুবিধা সেই মতো বুক করে নেবেন। আমি ছিলাম সামনেই একটা হোটেলে, হোটেলটার নাম হচ্ছে হোটেল শিখর, দেখতে পাবেন আমি সামনেই দেখাচ্ছি। যদিও তার ভাড়াটা একটু বেশি, আমাদের 2600 টাকা করে ডবল বেড নিয়েছিল, তাহলেও ম্যাল থেকে একদম কাছে, এবং পার্কিং লট ঠিক শিখর হোটেলের পিছনেই। তো আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা দেখুন সামনেই দেখাবো, ব্লু কালারের আসছে হোটেল শিখর। তো আপনারা যে কোনো একটা হোটেলকে বুক করে নিয়ে গাড়ি নিয়ে চলে আসুন, কোনো চিন্তা নেই, একদম সুন্দর ব্যবস্থা। সামনেই দেখতে পাচ্ছেন শিখর হোটেল, ওই ব্লু কালারের যেটা। এখানে অনেকগুলো হোটেল পরপর আছে, আপনি যে কোনো একটাতে বুক করে গাড়ি নিয়ে নিশ্চিন্ত মনে দার্জিলিং চলে আসুন। কোনো টেনশান নেই, একদম বিনা টেনশানে আপনি গাড়ি নিয়ে
এবার ম্যালের কাছে দার্জিলিং ভ্রমণ করতে পারবেন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। প্লিজ প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য। এর পরের ব্লগে আসছে গাড়ি নিয়ে কিভাবে দার্জিলিং যাবেন এবং গাড়ি নিয়ে কিভাবে ধোত্রে পৌঁছাবেন তার বিস্তারিত বিবরণ। ধন্যবাদ।